এবং 58 যোগ করব। যোগ করে আমরা এখানে 50 এবং এদিকে 50 100 হবে, 2 দ্বারা ভাগ করলে হবে 50। তো তদ্রূপভাবে 57 এবং 53 এই দুটো সংখ্যা আমরা যদি কোনো যোগ করি তাহলে হবে 110 এবং এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 55। তদ্রূপভাবে এখানে 62 প্লাস 58 এই দুটো যদি আমরা যোগ করি এখানে হবে 120, 120কে 2 দ্বারা ভাগ করলে হবে 60। এখানে যদি কোনো আমরা 67 এবং এখানে 63 যদি আমরা যোগ করি তাহলে হবে 130, 130কে 2 দ্বারা ভাগ করলে হবে 65। 72 এবং 78 এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে হবে 140, 140কে 2 দ্বারা ভাগ করলে হবে 70। 77 এবং 73 এই দুটো সংখ্যাকে যদি আমরা কি করি যোগ করি তাহলে হবে 150, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 75। তাহলে আমরা তো মধ্যবিন্দুর গড়টা তো আমরা পেয়ে গেলাম, তাই তো? এখন মধ্যবিন্দুর গড়টা পাওয়ার পরে এখন আমাদেরকে ধাপবিচ্যুতির গড়টা আমরা এখন বের করব। কিভাবে বের করি খেয়াল করো, এখানে সূত্রটা দেওয়া রয়েছে xi মাইনাস a ডিভাইডেড বাই h। xi কত? এখানে কিন্তু xi কিন্তু এই গড়টা xi, অর্থাৎ এখানে হচ্ছে 45টা হচ্ছে xi মাইনাস a হচ্ছে এখানে 60। এখানে এটা কিভাবে বের করে সেটা তোমাদেরকে একটু পরে বলছি। এ হচ্ছে 60, তাহলে 45 বিয়োগ 60, তাহলে এখানে হবে -15, কারণ বড় সংখ্যার আগে -15 হবে। এবং ভাগ হচ্ছে h কোনটা? h হচ্ছে 43 থেকে 45, অর্থাৎ 43, 44, 45, 46, 47, অর্থাৎ হচ্ছে 5। অর্থাৎ -15কে 5 দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হবে -3। এভাবে করে 50 বিয়োগ করব 60 হবে -10, -10কে 5 দ্বারা ভাগ করলে হবে -2। 55 বিয়োগ হচ্ছে 60 হবে -5, -5কে 5 দ্বারা ভাগ করলে হবে 1। 60কে 60 দ্বারা ভাগ করলে অর্থাৎ এখানে 60 বিয়োগ 60 হবে 1 এবং এই 1কে 0, 60কে 60 থেকে 60 বিয়োগ করলে হবে 0, 0কে 5 দ্বারা ভাগ করলে হবে 0 এবং 65 বিয়োগ হবে 60 হবে যোগের 5 এবং সেটাকে 5 দ্বারা ভাগ করলে হবে 1 এবং 70 বিয়োগ হবে 60 হবে যোগের 10, সেটাকে 5 দ্বারা ভাগ করলে হবে 2। 75 বিয়োগ হবে 60, এখানে হবে যোগের 15, সেটাকে 5 দ্বারা ভাগ করলে হবে 3। এখন আমরা যদি খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা এখানে fi ইন্টু ui এই গড়টা আমরা কিভাবে বের করছি খেয়াল করো। fi ইন্টু ui, fi কোনটা? fi হচ্ছে এইটা, অর্থাৎ গণসংখ্যার গড়। ui কোনটা? এখানে ui হচ্ছে এইটা। অর্থাৎ আমাদেরকে এখন এই দুটো সংখ্যা এখন